নীলষষ্ঠী দিন সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম আমাদের পাড়ার ঝাঁপ দেখতে, কুন্ডু পাড়াতে। এই হলো মন্দিরতলা, এখানেই ঝাঁপ হয়। আর সন্ন্যাসীরা প্রতিষ্ঠিত পুকুর থেকে স্নান সেরে পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করছে। যতক্ষণ না ঠাকুরের মাথা থেকে ফুল পড়ছে ততক্ষণ তো ঝাঁপ শুরু হবে না। আর ঝাঁপ শুরু হওয়ার আগে তো অনেক কিছু নিয়ম থাকে, তারই মধ্যে একটা নিয়ম এই ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর এক নিয়ম পায়ের সামনে গোবর রেখে তার মধ্যে মালা পরিয়ে আর 3 বার ঘটি করে জল দিতে হবে। তারপরে এই রকম নাচ আছে, তার মধ্যে সন্ন্যাসীরা একটু খেলাও করে নিল। আর বটিও চলে এসেছে, এবারে তো ফুল পড়েই গেছে বোঝা যাচ্ছে। তাই ঠাকুর মশাইও চলে এসেছে পুজো করতে। খড় জ্বালিয়ে ভালো করে খড়টাকে ঘুরিয়ে দেখিয়ে নিল যেখান থেকে ঝাঁপ দেবে ওরা। তারপরে ওই আগুন সবাই মিলে পুড়িয়ে নিল। তারপরে এক এক করে উঠলো সন্ন্যাসীরা, ডাব ছোড়া, আম ছোড়া একে একে সবার হাতে দিল। আর এই এঁচোড়টাকে কোথায় ছিল দেখো, একদম সেই টিনের ওপারে। তারপরে বস্তা এসে গেছে, বস্তার উপরে বটি রেখে ওপর থেকে ঝাঁপ দিল। তারপরে উঠে গেল আর এক সন্ন্যাসী। তারপরে একে একে সমস্ত সন্ন্যাসী উঠে পড়লো আর একইভাবে সমস্ত নিয়ম পালন করলো। তারপরে আমরা সবাই মিলে ঝাঁপ দেখে সোজা চলে এলাম বাড়ি। নেক্সট ব্লগ নিয়ে জলদি ফিরছি, বাই।